আচ্ছা, আমাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেটা হয়, হাই কম্পিটিটিভ যে সার্ভিসগুলো আছে এগুলো দিয়ে যখন আমরা ফাইবার অ্যাকাউন্টটা করব বা খুলবো প্রথমেই, তখন আমাদের এই কি হলো? Recording in progress. আচ্ছা, তখন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না, দ্যাটস আমরা লো কম্পিটিটিভ সার্ভিস নিয়ে প্রথম গিগটা দিব। আচ্ছা, তো আমাদের দুইটা গিগ লো কম্পিটিটিভ থাকবে। তো দুইটা লো, দুইটা হাই। সুবিধাটা কি? ভাই রেকর্ডিং কি আপনি করতেছেন? না না, আমি করতেছি না, তোমরা করবা। আচ্ছা, তো লো কম্পিটিটিভ সার্ভিস দুইটা দিলাম আর হাই কম্পিটিটিভ দুইটা। হাই কম্পিটিটিভ যদি আমাদের র্যাঙ্ক করে তাহলে তো খুবই ভালো, আমাদের প্রচুর পরিমাণে কাজ আসতে থাকবে। বাট হাই কম্পিটিটিভ গিগ র্যাঙ্ক করতে অনেক সময় লাগে, 6 মান্থস, 8 মান্থস, 1 বছর সময় লেগে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি লো কম্পিটিটিভ কোনো একটা গিগ নিয়ে ট্রাই করি, তখন যেটা হবে, লো কম্পিটিটিভ সার্ভিসগুলোতে মোটামুটি দ্রুত গিগটা র্যাঙ্ক করানো যায়। হয়তো অর্ডার কম আসবে, বাট আসবে কিছু কিছু। দ্যাটস ওয়াই আমরা লো কম্পিটিটিভ দুইটা সার্ভিস খুঁজবো। এখন কেমনে খুঁজবো? লো কম্পিটিটিভ আমি তোমাদেরকে ফিক্সড করে বলে দিব না, কারণ আমি যখন একটা জিনিস ফিক্স করে বলে দিব তখন সবাই মিলে সেটা খুলবা, ওইটা লো কম্পিটিটিভ থাকবে না। আমি জাস্ট ওয়েটা বলে দিব। ধরো তুমি কিসে কাজ করো, ধরো তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করো বা কিছু একটা ওয়েবসাইট লিখে সার্চ করলাম। সার্চ করার পর তোমরা দেখো এখানে অনেক ধরনের মানুষজন অনেক ধরনের সার্ভিস দিচ্ছে। তো তাদের এই প্রোফাইলে আমরা ঢুকবো। তাদের প্রোফাইলে ঢুকে আমরা একটু নিচের দিকে যাব, দেখবো যে তারা আহ, কি কি সার্ভিস দিচ্ছে আর কি। হ্যাঁ, এই প্রোফাইলে যদি আমরা একটাই আছে গিগ। ভাইয়া এটা দেখলাম আগে একটা দিয়ে এতগুলো কাজ। হুম। আচ্ছা, এবার তোমার দুটো গিগ আছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক ডেভেলপার। আচ্ছা, তারও একটা গিগে আমরা একটু ঘাটাঘাটি করি। ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখো বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিফারেন্ট একটা জিনিস পাইলা। তারপর দেখো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, এটা হচ্ছে ই কমার্স, এটা তো জানা। তাহলে আমরা আস্তে আস্তে সবার প্রোফাইলে এভাবে ঘাঁটতে শুরু করব, মানুষজন আর কি কি সার্ভিস দেয়। আচ্ছা, ওয়েবসাইটে ইউআই ইউএক্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টও পারে। আচ্ছা, ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর, হ্যাঁ। আচ্ছা, তো আমি এখনো লো কম্পিটিটিভ একটা সার্ভিসও পাইনি, এই জন্য আমরা খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি। ওয়ার্ডপ্রেস রিডিজাইন রিভ্যাম্প, এটা খুব ভালো একটা সার্ভিস, বাট এটা হাই কম্পিটিটিভ সার্ভিস। শপিফাইও পারে সে। আচ্ছা, তাহলে আই উইল ডিজাইন রিডিজাইন ফিক্স। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফিক্সিং এর উপরে একটা সার্ভিস দেওয়া যাইতে পারে, হ্যাঁ। তো আমরা fiverr.com-এ ভাই ফিক্সিং ওয়ার্ডপ্রেস মানে? ফিক্স লিখে সার্চ করতেছি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ফিক্স বা ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স। আমরা যখন সার্চ করতেছি আমরা দেখতেছি এখানে 10,000 রেজাল্ট। তো যদি 2,000 বা 5,000 পর্যন্ত হইতো, 2,000-এর মধ্যে থাকলে সবচেয়ে বেস্ট, ওটা একদমই লো কম্পিটিটিভ। তাও যদি না পাও অ্যাটলিস্ট 5,000 নিবা, 5,000-এর উপরে যাবা না। এই সার্ভিসটা আমরা নিব না, কারণ এটা 10,000 রেজাল্ট, মানে গিগ আছে 10,000-এর মতো, তো এটা হাই কম্পিটিটিভ সার্ভিস, লো না। আচ্ছা, এইবার যাই আরেকজনের প্রোফাইলে দেখি আরো কিছু পাই কিনা। উইক্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কি এত মেসেজ দেন? আচ্ছা, শপিফাই ড্রপ শিপিং ডিজাইন রিডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে রিডিজাইন উইক্স, ফিগমা, ওয়েব ফ্লো, এদিকে সব সিএমএস পারে, খুবই ভালো। রেসপন্সিভ, যে বাগ ফিক্সিং এর একটা গিগ পাইছি।
বিজনেস ফ্লায়ার ডিজাইন, এটা তো গ্রাফিক্সে পড়ে। ই কমার্স স্টোর। তো এইভাবে তোমরা খুঁজতে থাকবা। তো খুঁজতে খুঁজতে দেখবা একটা সময় তুমি লেস কম্পিটিটিভ কোনো একটা সার্ভিস পেয়ে যাবা। যেমন আমরা যদি ফেসবুক পিক্সেল, এটা অবশ্য হাই বাগ কম্পিটিটিভ। ফিক্সিং গুলা কি ধরনের হয়, আমি ওইটাতে করতে চাচ্ছিলাম। বাগ ফিক্সিং এর গিগে এখন দিও না, হ্যাঁ, বাগ ফিক্সিং এর গিগে এক্সপার্ট হওয়ার পরে দিবা। জি, এটা আচ্ছা, নিয়ে একটু শিওর হতে চালাম। ফেসবুক ভাইয়া, পিক্সেল, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি কনফার্মেশন এটা কি কিওয়ার্ড দিয়ে চেক করব? ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সার্চ করবা। শান্ত, কোশ্চেনগুলো একদম লাস্টে করো। আচ্ছা, ফেসবুক পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস দেখতেছি 7,700 রেজাল্ট, ঠিক আছে। এটাও আসলে হাই কম্পিটিটিভ বলা যায়, ঠিক আছে। তারপরে ধরো আমরা চ্যাট বট ফর ওয়ার্ডপ্রেস, এরকম ছোট ছোট যে সার্ভিসগুলো আছে এগুলো একটু দেখো। এটা একটু ঠিক আছে, 247 রেজাল্ট, খুব একটা সার্ভিস নাই। ইন্টিগ্রেট চ্যাটবট, ওপেন এআই, তারপরে যে চ্যাটবট তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা আমরা নিতে পারি, এটা লো কম্পিটিটিভ সার্ভিস হিসাবে। এছাড়াও ই কমার্স, শিপিং বা ট্যাক্স সেটআপ, ই তাহলে কমার্স ভাই শিপিং। 200 400 এগুলার মধ্যে নিব? না মানে যত কম নিবা তত ভালো, এগুলোতে অর্ডার না আসলেও আমার অ্যাকাউন্টটা দ্রুত। এডুকেশন ওয়ার্ডপ্রেস, এডুকেশন ওয়ার্ডপ্রেস। তুমি সার্চ করবা তোমার সার্ভিস লিখে, ঠিক আছে। আমি জাস্ট ওয়ে দেখালাম, আমি কোনো ফিক্সড বলতেছি না। ই কমার্স ট্যাক্স সেটআপ বা ই কমার্স পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ। ভাই ওনার জন্য আপনার একটা ইম্পর্টেন্ট কথা মিস হয়ে গেছে। কি যেন একটা বলছিলেন যে লো কম্পিটিটিভ হলে কি হয়, মানে বেশি লো হলে গিগের জন্য। মানে আমরা যখন প্রথম গিগটা দিব, জি জি সেটা হাই কম্পিটিটিভ হয়, ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে না। জি। এই জন্য আমরা যেটা করব, লো কম্পিটিটিভ যে সার্ভিসটা আছে ওইটা দাও, সমস্যা নেই। আমার ওইটাতে অর্ডার আসবে এই জন্য না, আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইতে হবে। এটা আমার মেইন কনসার্ন এখন, ঠিক আছে। পরবর্তীতে তুমি ঠিক ডিলিট আছে। করে সার্ভিস চেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ভাই তাহলে আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কি বেশি প্রাইসের কি দেওয়া যাবে? না, লো কম্পিটিটিভ দুইটা সবসময় রাখবা, সবাই দুইটা হাই দুইটা লো। দুইটা লো তোমাকে ভাই মাঝে। আপনাদের কোয়েশ্চেন গুলা লিখে রাখেন, একবারে শেষে করেন, আপনারা কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছেন তো। রাইট, তোমরা একটু লিখে রাখো, আমরা লাস্টে নিচ্ছি। তাহলে দুইটা হাই দুইটা লো কম্পিটিটিভ সবাই রাখবা, পুরাতন অ্যাকাউন্ট হোক নতুন অ্যাকাউন্ট হোক। অ্যাকাউন্ট অ্যাপ্রুভালেও হেল্প হবে, প্লাস লো কম্পিটিটিভ সার্ভিসগুলোতে দ্রুত নক আসে, ঠিক আছে। র্যাঙ্কটা করাটা একটু ইজি হয়, যদিও অর্ডারের পরিমাণ কম আসে, আসুক কম। আমি 1 বছর বসে থেকে অনেক ডলার ইনকাম করবো, এটা ভালো, নাকি আমি 1 মাস 2 মাস 3 মাস পর থেকে 100 200 ডলার করে ইনকাম করবো, এটা ভালো, তাই না? তো দুইটা লো কম্পিটিটিভ সার্ভিস আমি ডিফাইন করি নাই, ওয়েটা দেখাইছি। তোমরা তোমাদের মাথা থেকে সার্চ করো, তোমরা তোমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো লিখে সার্চ করো, গিগ গুলো লিখে সার্চ করো, আরেকজনের গিগ দেখো সে অন্যান্য কি কি সার্ভিস দিছে। তারপরে তুমি দুইটা আরো গিগ বানাবা। এবার এই যে 4টা গিগ বানাবো, বেসিক্যালি এই 4টা গিগের জন্য আমার ছবি বানাবো। আজকের ক্লাসটা মেইনলি ছবির উপরে, হ্যাঁ, গিগের ইমেজ, যেটা আমাদের গিগের র্যাঙ্কের একটা মেজর বা ভাইটাল একটা ফ্যাক্ট। কারণ একটা গিগের ছবি কিন্তু প্রথমেই ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ। যেমন আমি একটু দেখাই, ধরো তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে, লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা, খুবই কম আছে যারা আসলে ভিতরে ঢুকে জিনিসপত্র দেখবো, দেখে দেখে না তা না। বাট তুমি দেখো এই 4টার মধ্যে কোন ছবিটা ভালো লাগতেছে বলতো? 3 নাম্বারটা ভাই, ফোকাস বেশি আছে। হ্যাঁ, 3 মানে 3 নাম্বার দেখো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিশাল করে লিখছে, তাই না? আর এই স্যারে যে ভিতরে কি লিখছে জীবনে পড়া যাবে বলো? ভিতরে ঢুকে পড়তে হবে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই ধরনের গিগগুলোতে ঢুকে না। সুতরাং আমাদের গিগের প্রথম ইমেজ, যেটা থাম্বনেইল ইমেজ, ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি সেকেন্ড আরেকটা ইমেজ থাকে, থার্ড আরেকটা ইমেজ থাকে, ঠিক আছে। সেকেন্ড আরেকটা ইমেজ থাকে, থার্ড আরেকটা ইমেজ থাকে। তো আমরা চেষ্টা করব যে প্রথম যে ইমেজটা হয় প্রথমেই সেটা খুব সুন্দর করে বানাবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা গিগে আসলে কয়টা ইমেজ থাকে? প্রত্যেকটা গিগে 3টে ইমেজ থাকে। এর পাশাপাশি 2টো পিডিএফ দিতে হয়, ওটা আমি পরে আসতেছি। তাহলে আমরা দেখা যায় ড্রাফটের গিগটাকে যদি একটু এডিট করি। আচ্ছা, কোনো গিগ যদি ফাইবারে আপলোড করার সময় ড্রাফটে চলে যায়, ওই গিগটা
ফালাই দিবা, ডিলিট করে নতুন করে আপ করবা, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ? আচ্ছা, তো গ্যালারিতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে 3টা ছবি, তাই না? ওরা বলে দিচ্ছে ছবির সাইজ হচ্ছে 1280 বাই 769। 1280, আমি সাইজটা বলে দিই, হ্যাঁ? ক্যানভাতে আমাদের, আর যারা ফটোশপ পারো ফটোশপ দিয়ে করবা, আর আমাদের ম্যাক্সিমামে আমরা ফটোশপ পারি না, সো ক্যানভা দিয়ে করে ফেলবো, হ্যাঁ? এপিসোড 4, ওকে। তো কত দেখলাম সাইজ? 1200, 780 বাই 780। 769। কাস্টম সাইজে 1280 বাই 769 নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন বাটনে ক্লিক করলাম। তো আমরা একটা ফ্রেম পাবো, ঠিক আছে? তো এই ফ্রেমে আমার সাজেশন হচ্ছে কি, অনেক সুন্দর ডিজাইনের দরকার নেই। আমার যেটা দরকার, বড় বড় করে লেখা, স্পেশালি আমি যে সার্ভিসটা দিতে যাচ্ছি ওই জিনিসটা একটু ফুটায় তোলা। তো একটা টেমপ্লেট আছে এখানে, অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট, সেখানে একটা টেমপ্লেট নিয়ে নিলাম। একটা টেমপ্লেট নিলে যেটা হয়, তোমার বারবার আসলে ডিজাইন, মার্জিন, প্যাডিং এগুলা ঝামেলা করতে হবে না। ওকে, তো তোমরা কি করবা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতেছো, তাই না? তাহলে দেখো কি করতেছি, একদম সিম্পল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, বিশাল বড় বড় করে দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার হ্যাঁ, একটা নিচের লেখাটা একটু লাইট দিয়েন, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডের সাথে উপরেরটা মিশে গেছে। ঠিক আছে, এই যে কালারে কি একটু লাইট করে দিন। আচ্ছা, এছাড়া তোমরা ইফেক্ট দিতে পারো, এখানে ক্লিক করে ইফেক্টে গিয়ে এই যে একটা ইফেক্ট আছে, চারপাশে কি অ্যাশ কালার, তাই না? অ্যাশ কালারটা না দিয়ে সাদা, কালো, লাইট ব্লু, ডার্ক ব্লু থাক। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে দেয়? আসতেছে, দাঁড়াও, এখানে একটা ইফেক্ট দিয়ে দিই ভাই, একটু হালকা মোটা, ঠিক আছে? এটা সুন্দর লাগে, খারাপ না। এইখানে সাদা দিয়ে দিই। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেসের একটা আইকন লাগবে। ওয়ার্ডপ্রেস আইকন লিখে গুগল করো, প্রচুর ইমেজ পাবা। এটা এই ক্যানভার মধ্যেও পাওয়া যায় মনে হয় স্যার। হ্যাঁ, ক্যানভাতেও পাওয়া যায়। ওয়ার্ডপ্রেসের কোন আইকনটা যাবে? ক্যানভার মধ্যে এগুলো ভালো না। ক্যানভার গুলো প্রিমিয়াম। ফ্রিও আছে এলিমেন্টস। আচ্ছা, এক না কাজ না, করি, ওগুলো মানে ফ্রিটাও ভালো না। আচ্ছা এটাকে আমরা উপরে নিয়ে আসি, আইকনটা নিচে দিব, হ্যাঁ? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন যেহেতু করতেছি। আচ্ছা, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, কপি করে দিয়ে দেখি, কপি ইমেজ, এটার উপরে পেস্ট করে দিলাম। ভালো লাগতেছে না, দেখছো? এলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইট নীল কালারটা দেখি তো। না, চলবে। আচ্ছা, আর যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এখানে তো পাইছি ট্রান্সপারেন্ট রেডিমেড, হ্যাঁ? যদি রেডিমেড ট্রান্সপারেন্ট না পাই, তাহলে কি করব? ধরো এটা আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তাহলে কি করবা? ডাউনলোড করবা, এরপর remote.bg তে নিয়ে remove.bg নামের ওয়েবসাইট আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা। এটা তো ক্যানভাতেও আছে প্রো হ্যাঁ, বা প্রিমিয়াম যদি থাকে, প্রিমিয়ামে থাকলে, এডিট ইমেজ থাকলে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ঠিক আছে? জি ভাই জি।
আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এলিমেন্টরের একটা আইকন দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু ওয়েবসাইট বানাচ্ছি। এলিমেন্টর আমাদের আরেকটা মেজর টুল। এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিয়ে কপি ইমেজ। ভাইয়া উইক্স হইলো কি এলিমেন্টরটা দিব? এই পোকা, উইক্স হলে এলিমেন্টর কেন দিবা? উইক্স থাকলে উইক্স আর উইক্স থাকলে উইক্স, আমি বলি উইক্স দিবা, উইক্স ও এর আইকন। সরি ভাইয়া, স্কয়ার স্পেসেরটা দিব না শুধু উইক্সই দিব ভাইয়া? শুনো, তুমি সার্ভিস তো স্কোয়ার স্পেস আলাদা দিবা, উইক্স আলাদা দিবা, তাই না? জি মানে তো গিগে তো আর দুইটাই দিবা না, তাই না? উইক্স যখন জি দিবা, উইক্স স্টুডিও দিবা, তারপর হচ্ছে তোমার এডিটর এক্স, উইক্স এডিটর, ঠিক আছে? জি এডিটর এক্স দিবা, তারপর হচ্ছে যে এডিটর এক্স এর আইকন আছে, তারপর হচ্ছে উইক্স এডিটরের আইকন দেখবা, উইক্স স্টুডিও, সরি উইক্স স্টুডিও, উইক্স এডিটরের আইকন দিয়ে দিবা, ঠিক আছে? এই আইকনটা দিয়ে দিবা। আর আইকন যদি কোনোভাবে চারকোনা হয় তাহলে কি করবা, একটু দেখা দিই, কপি ইমেজ, চারকোনা আইকন আছে, গোল আইকন পাও নাই, হ্যাঁ চারকোনাটাই নিয়ে আসলাম, সরি। এবার আমরা কি করব, এইটাতে গোল বানাবো কেমনে? গোল বানানোর জন্য এলিমেন্টসে গেলে আমাদের একটু নিচের দিকে নামলেই এই যে গোল ফ্রেম আছে, ঠিক আছে? তো এই গোল ফ্রেমের ভিতরে এই ছবিটাকে টান দিয়ে ঢুকাই দিলে দেখবা গোল হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এখানে আমরা কি দিব, এখানে আমাদের ভালো করে খেয়াল করো, ড্রিবল ড্রিবল একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের উপর, হ্যাঁ ওয়েবসাইট, জাস্ট ড্রিবল লিখে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করো, বা ড্রিবল লিখে ল্যান্ডিং পেজে দিই, হ্যাঁ? তো ড্রিবলে একটা মকআপ ইউজ করবো বেসিক্যালি, হ্যাঁ? ইমেজেস অলে গেলাম, অলে যাওয়ার পর তুমি এই যে এখানে ঢুকে যাও, ঢোকার পর দেখবে অনেক সুন্দর 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 টেমপ্লেট আছে। এটা সুন্দর আছে না? এটা ভাই আমার ওইখানে main নিজের ফটো দেওয়া যায় না? নিজের ফটো থেকে টেমপ্লেট দিলে ভালো, কপি ইমেজ। হ্যাঁ, আর তোমরা যে ছবি দিবা ওটা তো প্রফেশনাল হবে না, আর টাই শুট পরা যদি ছবি থাকে দিতে পারো। এটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, শেষ। খারাপ লাগতেছে? খারাপ না, টেমপ্লেট সুন্দর লাগতেছে। তাইলে এটাতে একটা হালকা লাইট পার্পল ভাব আছে, তাইলে আমরা এখানে ক্লিক করে যে লাইট পার্পলটা এই পাশে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা কিছু বানাইছি আমরা, তাই না? আচ্ছা, এখন ভালো করে খেয়াল করো, আহ, এই একটা তোমার গিগ কটা, চারটা না? জি যদি ভাইয়া। আমার প্রাইমারি তিনটা। চারটা গিগ, ঠিক আছে? দুটা হাই কম্পিটিটিভ আর দুটো বললাম লো কম্পিটিটিভ বের করতে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো তুমি এই একটা গিগ, এটা তোমার গিগের প্রথম ইমেজ, এবার সেকেন্ড গিগের প্রথম ইমেজটা বানাচ্ছি। এটা ধরো ল্যান্ডিং পেজ ডিজাইন বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ? লেখা বড় হয়ে গেলে এখানে আরেকটা ফন্ট আছে, অ্যান্টন ফন্টটা ইউজ করতে পারো, এটা একটু চিকন চিকন, বা নর্স্টার ফন্টটাও ভালো, ঠিক আছে? নর্স্টারই দিয়ে দিই সবগুলো। ফ্রন্টটাই ভালো ভাইয়া, ওটা জায়গা অনেক কম লাগে, ফ্রন্টের মানে স্টাইলটা ভালো। এখানে আবার একটা গ্যাপও আছে, এই গ্যাপটা আমরা যে লাইন স্পেসিং কমাই দিই। আচ্ছা, তো একটা ডিজাইন আগে একবার করবা, ব্যাস শেষ। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ? ই কমার্স কি দিয়ে বানাবো, ওয়ার্ডপ্রেস এবং উ কমার্স, তাহলে একটা উ কমার্সের আইকন ঢুকবে, তাই না? জিনিস কিন্তু সেম। ডিজাইন কি সবগুলো বাধ্যগত একই রকম দেওয়া লাগবে? না, এক মানে তোমাদের সুবিধার জন্য বললাম আর কি, তোমরা চাইলে আলাদা দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, নিজের ছবির ক্ষেত্রে কি আমরা এআই দিয়ে জেনারেট করে ছবি ইউজ করতে পারবো, নাকি একদম রিয়েল ক্যামেরার ছবি লাগবে? দিতে পারবো, সমস্যা নেই। Because আমার এআই দিয়ে ছবি দিলে আর কি ভাইয়া ওটাতে খুব একটা ইমপ্রেশন পড়ে না, দেখলাম। এই জন্য জিজ্ঞেস করতেছি যে পার্সোনাল ক্যামেরা দিয়ে ছবি তুললে কি বেটার হবে, নাকি এআই দিয়ে জেনারেট করলে হবে? আমার সাজেশন ছবি না দিয়ে টেমপ্লেট দাও, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার ই কমার্স যেহেতু, এবার আমরা কি করব, এই যে ড্রিবলের আসার জন্য কি দিতে হবে? এবার ই কমার্স ওয়েবসাইটের একটা টেমপ্লেট দিয়ে দিই, হ্যাঁ? যে ভাই আমরা তো টেমপ্লেট গুলো ইউজ করতেছি, কোনো সমস্যা হবে? না, আমি তো কাস্টমাইজ করতেছি, সমস্যা নেই। এটা মোটামুটি
হবে, ই কমার্সের একটা টেমপ্লেট নিলাম, পেস্ট করে টান দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সেম ডিজাইনে কিন্তু আমাদের কাজটা করতেছে। ওকে, এভাবে 4টা গিগ বানায় ফেলা প্রথম ছবি। সবাই ক্লিয়ার? প্রথম ছবি কেমন হবে? আরগুলো তো ভাইয়া ওয়েবসাইটের মকআপ দিলেই হবে মনে হয়। আরগুলোতে আমি আসতেছি। সবাই কি প্রথম ছবিটা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া লিড জেনারেশনে ওই ছবির জায়গায় কি দিব? আচ্ছা, লিড জেনারেশনে ওই ছবির জায়গায় তোমরা দেখবা এই ছবি বাদ বাদ লিড জেনারেশনে কি করে, তোমার বিভিন্ন ধরনের বিজনেস লিড বের করে, তাই না? ইলাস্ট্রেশন দাও, যেমন লিড ইলাস্ট্রেশন গুগল করো, অনেক সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে। এই ইলাস্ট্রেশনটা কপি করে ফেলো, কপি করে এখানে পেস্ট করো। ভাইয়া ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম এর ক্ষেত্রে আচ্ছা, অ্যাডস এর ক্ষেত্রেও তুমি ইলাস্ট্রেশন বের করো। হ্যাঁ, ধরো অ্যাডস ইলাস্ট্রেশন লিখে সার্চ করো। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের অ্যাডস এর ইলাস্ট্রেশন আছে, ঠিক আছে? ওই যে অ্যাডস লেখা ইলাস্ট্রেশন আছে। ওকে, তো তোমরা ইলাস্ট্রেশনও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইলাস্ট্রেশন দিলে এই পার্টটা দরকার নেই, কালারটা চেঞ্জ করে। আর সবসময় ইমেজের হাতের ডান দিকে এবং বাম দিকে আধা ইঞ্চি জায়গা খালি রাখবা। বাম দিকে, ডান দিকে, উপরে নিচে, যাতে মিনিমাম আধা ইঞ্চি জায়গা খালি থাকে। এই দুটো গ্রুপ করে ফেলি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার না? বাম দিকে ডান দিকে আধা ইঞ্চি করে জায়গা খালি রাখবা, চাইলে তোমরা ইলাস্ট্রেশন ইউজ করতে পারো। আচ্ছা, এবার সেকেন্ড যে ছবিটা, প্রত্যেকটা গিগের সেকেন্ড ছবিতে কি হবে? সেকেন্ড ছবিটা আমাদের ইনফরমেটিভ। আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিস রিলেটেড আরো কিছু কথাবার্তা থাকবে। আমরা একটু ডিজাইন টেমপ্লেট দেখি তো কিছু পাই কিনা, এরকম মানে একটু টেক্সট বেশি থাকবে, সার্ভিসগুলো উল্লেখ করা থাকবে। ওই ডিজাইনটা দিয়ে দেন ভাইয়া। ওইটা দেওয়া যাবে। উপর থেকে সার্চ করেও নিয়ে আসা যায়। ওই ডিজাইনটা দিয়ে দেন, লিখে দিন। আর একটা ডিফারেন্ট ডিজাইন করি, তাহলে সবার একটা আইডিয়া হবে। আচ্ছা, ধরো এটা দিলাম। হ্যাঁ, বিজনেস কার্ডের মতো আর কি। ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছ, প্রথমে কি করবা? ওয়ার্ডপ্রেসের একটা ছবি দিয়ে দাও, দিয়ে এটা এখানে টান দাও। আচ্ছা, এগুলো ফেলাই দিই। বানাচ্ছ কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? এখন তুমি তোমার সার্ভিস লাইনগুলো আলাদা করে উল্লেখ করো, ঠিক আছে? যেমন আমরা এটা কপি করলাম, পেস্ট করলাম। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি কি হইতে পারে? তুমি ধরো রিডিজাইন ওয়েবসাইট, আর কি দিবা? তারপর হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ, তাই না? এলিমেন্টর কোড, ক্লোন ওয়েবসাইট, এগুলো লাইন হাইটগুলো একটু কমাই দিই। ভাইয়া 5-6টা আমার নিউজ বেস সার্ভিস দিলে তো হবে না। রাইট, হ্যাঁ। তাহলে যা সার্ভিস দিচ্ছি ওটার পাশাপাশি আমার কিছু নিশ বেস সার্ভিস, এখানে দেখো আইকন আছে, আইকন দিলে তো সমস্যা নেই।
আচ্ছা ভাই, আমি তো লোগো ডিজাইন পারি মোটামুটি প্রফেশনালি, তো আমি যদি উপরে দিয়ে দিই যে ফ্রি লোগো ডিজাইন, এটা কি সমস্যা হবে ওয়ার্ডপ্রেসের সাথে? এটা রিলেটেড না তো ভাইয়া, বুঝছো? যে অনেক ওয়ার্ডপ্রেস সময় ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় না এরকম। চাইলে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করে ফেললাম এবং এখানে আমাদের কিছু সার্ভিস বেস মানে সেকেন্ড ছবিটা সবগুলা এরকম। ধরো ই কমার্সের ক্ষেত্রে কি হতে পারে, ই কমার্সের থিম সেট আপ, তারপর ই কমার্সের প্রোডাক্ট পেজ ডিজাইন, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ, শিপিং ট্যাক্স, তারপরে যারা লিড জেনারেশন আসো, B2B বিজনেস লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর ইমেল ভেরিফিকেশন, ইমেল সেন্ডিং, মানে সার্ভিস প্রত্যেকটাই মানে মেইন সার্ভিসের সাথে সাথে আশেপাশের সার্ভিস মানে এটার সাথে রিলেটেড যে জিনিসগুলো এগুলো দিয়ে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের গ্রাফিক ডিজাইনার আসছে, তারা কি করতে পারো, ধরো একটা ব্যানার ডিজাইন করতেছো, সোশ্যাল মিডিয়া ব্যানার, অ্যাড ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার, এরকম ভাবে রিলেটেড যে জিনিসগুলো কিছু পয়েন্ট টাকা দিয়ে দিতে পারো। অনেক সময় দেখা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে আসছে, ক্লায়েন্ট দেখলো যে রিডিজাইন, আর এটাই তো আমার দরকার, আমার তো একটা ওয়েবসাইট আছে অলরেডি, রিডিজাইন করবে, সেক্ষেত্রে রিডিজাইনের এক্সপার্ট, সো ওর কাছ থেকে হায়ার করবো। বা ক্লোন ওয়েবসাইট, আরে আরেকটা ওয়েবসাইট তো আমার পছন্দের আছে, ওটা সেম টু সেম বানাইতে পারবে, তাহলে তো খুবই ভালো। ব্যাপারটা বুঝছো না? এটা হচ্ছে ওকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য আমার মেইন সার্ভিসের সাথে আরো কিছু রিলেটেড যেগুলো আসলে ওকে অ্যাট্রাক্ট করার জন্য আনা, এরকম কিছু একটা সার্ভিস। সেকেন্ড ছবি সবাই বুঝছো না? খুবই সহজ। আচ্ছা, এবার থার্ড ছবি। হ্যাঁ, থার্ড ছবির ক্ষেত্রে আমার মেজর সাজেশন হচ্ছে এনভাটো। হ্যাঁ, এনভাটো এলিমেন্টস নামে একটা ওয়েবসাইট আছে, চলে যাও ওয়েবসাইটটাতে। তো তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারো, তাই না? আচ্ছা, তুমি শুধু যা বানাইতে চাও, ধরো আমি এখন ল্যান্ডিং পেজের উপরে একটা ব্যানার লাগবে, তো ল্যান্ডিং পেজ লিখে সার্চ করো, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ ডিজাইনের তুমি দেখো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, তাই না? এই যে একটা সুন্দর টেমপ্লেট। তো এগুলো যেহেতু সাবস্ক্রিপশন বেস, তো এই ছবিগুলোকে আমরা ডিরেক্টলি অথবা হালকা কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এটা আমরা একটা অল ক্যাটাগরি থেকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। হ্যাঁ, সার্চ। আচ্ছা, সুন্দর আছে, সুন্দর এখানে আছে। ফেসবুক অ্যাডসের ব্যানার পাবো এখানে? ফেসবুক অ্যাডসের ব্যানারের ক্ষেত্রে যদি এখানে ব্যানার ইলাস্ট্রেশনে পাবা, গ্রাফিক্স ইলাস্ট্রেশনে গিয়ে সার্চ করবো, লিড জেনারেশনের জন্য সার্চ করবো, ইমেল মার্কেটিং এর জন্য সার্চ করবো, সমস্যা নেই। ধরো এই টেমপ্লেটটা আমার মোটামুটি ভালো লাগছে মনে করো। হ্যাঁ, তো আমি রাইট বাটন দিয়ে কপি ইমেজ, এরপর আমার এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি পুরোটা একটু কাভার করে দিই। হ্যাঁ, আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। এটা একটা অ্যাশ কালার আছে, এটা কালারটাই দেখো, ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা, এটার আগে আমি আমার অ্যাশ কালারটাতে নিয়ে আসি। দেখো ফটো কালার্সের পাশে, এই ফটোটার পাশে যে কালার চলে আসছে, তারপর তো সেম দিলে নেই, স্টিল কাছাকাছি গেছে। আচ্ছা, এইবার এই যে ওয়েলথ, এটা হচ্ছে ওদের থিমের বা কিছু একটা নাম। তো এটা আর এটা, এই দুটা ওয়ার্ড আমি ফালাই দিব। কেমনে ফালাবো? এলিমেন্টসে গেলে আমি একটা ফ্রেম নিব, সরি শেপে যাব, শেপে গিয়ে এরকম একটা যে কোনো টাইপের একটা শেপ নিলাম, স্কোয়ার শেপ, ঠিক আছে? আচ্ছা, এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পিক করে ফেলি কালার পিকার দিয়ে। এবারে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে হলুদ, হলুদের জায়গায় কালার পিক করে পেস্ট করে দিব। কোন কালার পিক করছে? ভাইয়া ওইখানে ব্যানারের ব্যাকগ্রাউন্ডে কালার নাই। এই যে কালার চলে আসছে, চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি কি করতেছো? ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছ, তাই না? তো
জাস্ট শিখে লিখে দাও ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজে শুধু ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস তো আইকন আছেই। টেক্সটে গিয়ে তুমি একটা ফন্ট নিয়ে নাও, ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা তুমি এখানে নিয়ে বসা দাও। এটার ফন্ট দিব কি, মাস্টার বা এরকম একটা ফন্ট দিই, ব্যাস। ঠিক আছে, ইথিক্যাল হ্যাকিং এ যারা আছো তারা কি করবা, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল। এখন ম্যালওয়্যারের একটা আইকন দিয়ে নিবা। কেমনে পাবা, ধরো ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার লিখে সার্চ করো, ইমেজে চলে যাও। ইমেজে গেলে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার ইলাস্ট্রেশনও লিখতে পারো। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার ততটা ইলাস্ট্রেশন নাই, এইখানে একটা ছবি আছে, ঠিক আছে। এই ছবিটা এতটুকু কেটে নাও, ধরো এটা দিবা, ইউজ করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নাও, রিমুভ করে নাও। ব্যাকগ্রাউন্ড remove.bg যদি প্রিমিয়াম না থাকে সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এই যে এরকম ম্যালওয়্যার আইকন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ওয়ার্ডপ্রেসে তোমরা ম্যালওয়্যার রিমুভালে তোমাদের তো এরকম টেমপ্লেট নেই ল্যান্ডিং পেজের মতো। তোমরা কি করবা, ওই যে মনে আছে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফাইন্ড করছো, যেমন ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যারের কেমন কিরকম ম্যালওয়্যার, পিএইচপি ম্যালওয়্যার হয়, তারপর হচ্ছে তুমি ডিসিপটিভ সাইডে হেড, তারপর এসইও স্প্যাম, খুব মজার জিনিস এসইও স্প্যাম, পারমা, জাপানিজ বা এসইও স্প্যাম। ভাই আপনি আমাদের যে ম্যালওয়্যার রিমুভের ওই প্রিমিয়াম ভার্সনটা দিয়েছিলেন, ওটা কি ক্লায়েন্টকে ইউজ করতে পারবো? কিসের? একটা ম্যালওয়্যার রিমুভার, ওই যে ওয়ার্ড ফ্রেম দিয়েছিলেন। ইউজ করতে পারবা। তো ধরো এই যে ফার্মা স্প্যাম ফর ওয়েবসাইট লিখো, তোমার জাপানিজ স্প্যাম, ফার্মা স্প্যামের অনেকগুলো ওয়েবসাইট এই যে পাইছি, এই যে এগুলো সব হচ্ছে ফার্মা স্প্যাম। কপি করলাম, লাস্ট আমি দেখাইছিলাম, তারপর একবার দেখো পেস্ট করে দিলাম, এবং সাদা করে দিই। এটা ফুল উইডথ যতটুকু পারো নিয়ে আসো। ফার্মা স্প্যাম রিমুভাল, আর কিছু ওয়ার্ডপ্রেসের আইকন নিয়ে আসো, ওয়ার্ডপ্রেসের আইকন। ভাইয়া সেকেন্ড ইমেজ গুলোতে এত অ্যাট্রাকটিভ না হলেও হবে না। হ্যাঁ, জাস্ট বোঝা গেলেই হবে আর কি। ওয়ার্ডপ্রেসের এবং একটা ম্যালওয়্যারের আইকন দিয়ে দিই। ম্যালওয়্যার আইকন, আমরা একটা ভালো ম্যালওয়্যার আইকন নিই, বা এটাই কাস্টমাইজ করে দিয়ে দাও। ঠিক আছে, এই টেক্সটটাকে ইফেক্টে গিয়ে দেখো এরকম একটা ইফেক্ট আছে, আমার পুরো জিনিসটা হচ্ছে নীলের উপর আছে, দেখো নীলের উপর করে দিলাম। এটা একটু ছোট করে দিই, বাম পাশে রাখলাম। বুঝছো না, পারবা না? ইনশাল্লাহ ভাইয়া। তো তোমরা কিন্তু প্রথম ছবিটা খালি এটা দিয়ে পরের ছবিগুলা এরকম একটা ডিসিপটিভ সাইডের একটা ছবি দিতে পারো, তাই না? লিড জেনারেশনে কি করবা, লিড জেনারেশনে তোমরা কোনোভাবে এক্সেল আপলোড করবা না। এক্সেলের ছবি দিলেই কিন্তু তোমার ওইখানে পার্সোনাল ইনফরমেশন আছে, ঝামেলায় পড়বা। আচ্ছা, তাহলে আমরা ফাইবারে লিড জেনারেশনের ক্ষেত্রে তুমি লিড জেনারেট করতেছো এরকম একটা টুল অ্যাপোলো মনে করো, তাই না? তাহলে অ্যাপোলো লিড লিখে বা অ্যাপোলো ফাইন্ডিং লিখে সার্চ করো। ভালো, অ্যাপোলো নামটা যাতে না থাকে, তো নাম থাকলে সমস্যা নেই। দেখো এই শিটে
ভিডিও, ঠিক আছে। ইমেল বা পার্সোনাল কিছু দেখা যাচ্ছে না, তুমি দেখো কপি ইমেজ। এবার লিড জেনারেশনের জন্য দেখাচ্ছি। আচ্ছা, তোমরা এই লেখাটা নিয়ে আসো এখানে, বিটুবি লিড জেনারেশন শেষ। মানে প্রথম ছবিটা তো এরকম দিবাই লিড জেনারেশনের জন্য, তাই না? কেমন জানি দেখাইছিলাম, এই যে এখানে লিডের একটা আইকন দিয়ে দিবা, এই যে এটা বাদ দিয়ে এইরকম একটা লিডের আইকন দিয়ে দিবা ইলাস্ট্রেশন, তাহলে তোমাদের প্রথম ছবিটা ডান। ঠিক আছে, লিডের জন্য তোমরা কি করতে পারো, ধরো বিটুবি লিড জেনারেশন, ভাইয়া ফেসবুকের ক্ষেত্রে একটু বলেন। বিটুবিতে অ্যাপ কি আছে? আচ্ছা, বিটুবিতে আমরা অ্যাপোলোর আইকন, লিঙ্কডিনের আইকন, এরকম 3-4টা টুলের আইকন দিয়ে দাও। অ্যাপোলো ডট আইকন, মানে ভাইয়া আমরা তো গিগ ফিগ বানাইতে বানাইতে অনেকদিন সময় লাগবে, আমাদের কি সময় দেওয়া হবে? এই ইমেজ আগে দেখি কি সবার হবে, তারপরে সময় টমের কথা আগে দেখো। এই যে দিলাম মনে করো, ঠিক আছে, এরকম লিঙ্ক এসো, আরো একটা আইকন দিয়ে দিবা, ঠিক আছে। আইকন উল্টাপাল্টা হলে সমস্যা নেই। যেমন আমি ধরো স্নভিও, এরকম 3-4টা টুল দিতে যেতেছি, হ্যাঁ, তুমি আইকন উল্টাপাল্টা করে দিতে পারো, সমস্যা নেই। ধরো আমি স্নভিও এইটা দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো কিছুই দেখা যাবে না, তাহলে সাদা পেজে করা ভালো, ঠিক আছে। আচ্ছা, এই যে স্নভিও টভিও এরকম 3-4টা আইকন এরকম, মানে র্যান্ডম ব্যাপারটা আমি বুঝাই। ধরো এখানে আমাদের একটা ব্যানার আছে, দেখো এই যে আমি এই যে কিছু ব্যানার বানাইছি এখানে, তোমার রেগুলার নিশ্চয়ই পোস্ট টোস্ট দেখো এরকম। তো দেখো এই যে র্যান্ডম ছবি, এই যে একটা আইকন, এই যে একটা আইকন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম করে র্যান্ডম আইকন দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এটা একটু কেমন জানি ব্যাকআপ লাগতেছে, তাই না? তাহলে কি করা যেতে পারে, তাহলে আমরা সাদা সাদা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে গ্রেডিয়েন্ট গ্রাফিক বা গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেশন লিখে একটু সার্চ করো। ভাইয়া এডিট ইমেজে গিয়ে ওই যে ডুওটোন দিলেও ওদের এটার কালারটা চেঞ্জ করতে পারবেন চাইলে। আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস দেখাই, ধরো এখানে একটা ইলাস্ট্রেশন, ফুল অরেঞ্জ বা লাল করে দিই, হ্যাঁ। এই কালারটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, আমার ছবিটা সামনে চলে আসবে।
কিছু একটা বানাইছি, যাই হোক আমি তো ডিজাইনার না, তোমরা আমার থেকে আরো ভালো ডিজাইন করতে পারবা। আচ্ছা, এটা আবার কি এত বড়? এরকম কিছু একটা বানাইলাম, ঠিক আছে, চাইলে এরকমও করে দিতে পারো মেইন জিনিসটা। আর লিড জেনারেশনে তোমাদের এই যে লিড জেনারেশনে এরকম একটা ইয়াতে, এখন এটা কি তুমি বিটুবি লিড জেনারেট করছো বা লিঙ্কডইন লিড জেনারেশন দেখো, হ্যাঁ সরি এটা তো অ্যাপোলো। ও লিড জেনারেশনে যারা আসো, মন দিয়ে একটা কথা শুনো, অ্যাপোলো, জুম ইনফো কোনো টুলের নাম গিগের টাইটেলে ব্যবহার করলে ওই গিগটা তো অ্যাপ্রুভ হবেই না, অ্যাকাউন্টটাতেই ঝামেলা বাধা দিচ্ছে এখন, ঠিক আছে। অর্থাৎ অ্যাপোলো, জুম ইনফো, আই উইল ফাইন্ড বিটুবি লিড জেনারেশন উইথ অ্যাপোলো বা জুম ইনফো এরকম দিবা না, কি দিবা বিটুবি লিড জেনারেশন বা বিজনেস ইমেল ফাইন্ডিং, লিঙ্কডইন লিড জেনারেশন। ডিসক্রিপশনে লেখো টুলগুলোর নাম, সমস্যা নেই, টাইটেলে টুলগুলোর নাম দিলে গিগগুলো অফ করে দিতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কোন নিচে ঝামেলা আছে বলো, সবাই বুঝছো? ভাই ছবি ভাইটা একটু শপিফাই, শপিফাই এর সমস্যা কি? শপিফাই ওয়েবসাইট ডিজাইন, শপিফাইয়ের একটা ইমেজ দিবা, এখানে শপিফাইয়ের আইকন ঢুকবে, শেষ। হ্যাঁ মানে এসইও কিছু যদি দেখা যায় সেটা ভালো হতো। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি সাইট দিয়ে আমাদের ডিজাইন করা ডিজাইনের ছবিগুলো আপলোড করবো নাকি র্যান্ডম কোনো ইলাস্ট্রেশন? তুমি নিজের ডিজাইন আপলোড করতে পারো, ইলাস্ট্রেশন আপলোড করতে পারো। গ্রাফিক ডিজাইনার যারা আছে তার কনসেপ্টটা তো বুঝছো, তোমরা তো আমার থেকে ভালো ডিজাইন করতে পারবা। মেইন বড় প্রথম যে ইমেজটা, এটা বড় করে ছবি, সুন্দর করে ছবি দিবা, সেকেন্ডটাতে রিলেটেড কিছু জিনিস লিখবা, থার্ডটাতে হচ্ছে এরকম ওয়ার্ক স্যাম্পল, ঠিক আছে। Lead এই যে 4-5টা লোগোরে সুন্দর করে মকআপ বানায় ফেলবা। আচ্ছা, এসইও বলছিল, এসইওর ক্ষেত্রে আমরা এখানে আহামরি কিছু হবে না, এসইও অন পেজ এসইও বা অফ পেজ এসইও দিবা, এসইও ইলাস্ট্রেশন গুগল করে ফাইল করবা, যেমন এসইও ইলাস্ট্রেশন, প্রচুর এসইও ইলাস্ট্রেশন আছে, এই যে এসইও লেখা ইলাস্ট্রেশন, এই যে এসইও, এরকম একটা ইলাস্ট্রেশন ইউজ করবা ডান দিকে, তাহলে কাজ শেষ। আর একটা হইলো কি আমাদের এসইওর কিছু কাজ, তাই না? তো তুমি এসইওর কাজ করতে চাইছো অন পেজ এসইও, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অন পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস, এটা র্যাঙ্ক ম্যাথ বা এরকম অনেক। ভাই ইমেজটা কি এসইও করা লাগবে না? আসতেছে অন পেজ এসইও কি দিয়ে করি, র্যাঙ্ক ম্যাথ না? তাহলে এই যে র্যাঙ্ক ম্যাথের ভিতরে একটা সেটিংস এর কিছু একটা ছবি বা ইথিক্যাল হ্যাকিং এ যারা আছে তোমরা, ওই যে ওয়ার্ডপ্রেসের স্ক্যানিং এর ছবি, ঠিক আছে, তো এই ছবিটা দেখলে যে কেউ বুঝবে যে এখানে আসলে অন পেজের এসইও কাজ করা। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ অথবা ইউজের যদি ফোকাস করি ছবিটা, তাহলে কি সাইবারের কোনো সমস্যা হবে? না না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, এটা শুধু লিড জেনারেশনে ঝামেলা করতেছে, ঠিক আছে। এই যে আমরা এখানে ছবি দিলাম, এটা হচ্ছে অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও আর কি। হ্যাঁ, ওয়ান পেজের ক্ষেত্রে আমি ইউজ দিয়ে যে প্লাগইন দিয়ে কাজ করি, আমার পোর্টফোলিও আছে, হ্যাঁ, এসইও গ্রিন করা, সেগুলো যদি দিই, এইগুলো বাদ দেয়, তাহলে কি সমস্যা? না সমস্যা নেই, এরকম কিছু জিনিস আর কি, ঠিক আছে। বা এসইও রিপোর্ট বা লাস্ট ক্লাসে বললাম উবার সাজেস্ট তুমি দিতে যাচ্ছ, হ্যাঁ উবার সাজেস্ট টুল, উবার সাজেস্ট কি করে কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চ, তাহলে সার্চ করলে তুমি দেখবে যে উবার সাজেস্টের কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন ছবি আছে। বা এসরেফ দিয়ে তুমি ধরো
এসরেফের ওয়েব রিপোর্ট, হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটের রিপোর্ট আমরা লিখে রাখছি, একটু জানান বলেছে। আচ্ছা, এই দেখো এসরেফের ওয়েবসাইটের রিপোর্টের মধ্যে আসলে কি কি প্রবলেম থাকতে পারে, এরকম রিপোর্ট থাকে, তাই না? এরকম রিপোর্ট বা এরকম রিপোর্ট। ডিজিটাল মার্কেটিং এ যারা আছো, গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছো, গুগল অ্যাডস ড্যাশবোর্ড বা এরকম কিছু একটা লিখলে দেখবা গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডের অনেক ছবি আছে। এই ছবিগুলো তুমি গিগের ইমেজে ব্যবহার করতে পারো। বা ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করো, ফেসবুক অ্যাডস ড্যাশবোর্ড বা ফেসবুক বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ড লিখলে এরকম কিছু ছবি পাবা, এই ছবিগুলো ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে ইউআই ডিজাইনার যারা, তারা তো সেম গ্রাফিক্সের মতো ইউজ করবা। ফিগমা যারা দিতে চাচ্ছ, তোমাদের ওই যে মকআপ গুলা ড্রিবল থেকে নিয়ে ডান দিকে বসাই দিবা, আর বাম দিকে হচ্ছে তোমার লেখাগুলো দিবা। তারপর আর কোনো জিনিস বাকি আছে? সবাই বুঝছো না কিরকম হবে, কোথেকে পাবার কন্টেন্ট রিসোর্স? স্টিল কোনো প্রবলেম ভাই। হলে গিগ বানাইতে আমাদের জুম সাপোর্টে চলে যাবে। ভাই এই গিগের থার্ড ছবিটা কি দিব বুঝতেছি না, বা এই ছবিটাতে কি দেওয়া যায়, এই ছবিটা প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না, তো যাওয়া আমাদের জুম সাপোর্টে হেল্প করবে, রাত্রে 12টার পরে যেও, তাহলে আমাদের ছবির কাহিনী শেষ। তো যারা সবাই তো ভিডিও করতেছো, ছবিগুলো একটু মাথায় রাখো, এরকম একটা ছবি হবে, সেকেন্ডটাতে এরকম কিছু লেখা টেখা থাকবে। তার মানে ইলাস্ট্রেশনও ব্যবহার করতে পারো, আবার মকআপও ব্যবহার করতে পারো, যেটা ভালো লাগে। আর একটা লেখা বেসড, আর একটা হচ্ছে তোমার আসলে কাজের একটা এক্সাম্পল বেসড। ঠিক আছে? তো আচ্ছা যারা ভাইয়া, ভাইয়া হুম একটা জিনিস দেখার জন্য, যেহেতু ক্যানভার একটা লাস্ট প্রজেক্ট, একটা লেখাকে মানে আমি অন্য একটা লেখার পিছনে মানে ইয়া করতে চাচ্ছি, এটা কিভাবে করবো? ধরো এটা আমি ল্যান্ডিং পেজ কথাটা একদম বড় করে পিছনে নিতে যাচ্ছি। পিছনে নিলে তো আর দেখাই যাবে না। না না, মানে ওই দেখে মানে বিভিন্ন অ্যাড দেখি না আমরা, যে বড় করে মানে একটা দুটো অক্ষর মানে দেখা যায় না। ওটা এখানে হয় না ভাই, ওভারলে কমায় দিতে হয় পিছনে নিয়ে, ওটা ফটোশপে করতে পারবেন অথবা ইলাস্ট্রেটরে করতে পারবেন। ও আচ্ছা, ওই যে একটা এল বড় হাতে চাইছে, এটা হবে না এখানে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হইতেছে পিডিএফ। পিডিএফ জিনিসটা কি, আমরা যখন একটা গিগ দিচ্ছি, ধরো এই যে 3টা ছবি আপলোড করবো, হ্যাঁ, আমি তো আপলোড করেই দেখাই তোমাদের শুরু। আচ্ছা, আপলোড যখন করবা, আচ্ছা 3টা ছবির প্রথম ছবিটা এসইও করতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা ধরো বিটিপি লিড জেনারেশন, হ্যাঁ, আমরা একটা ছবি নামাইলাম, পুরো ফোল্ডারটাই জেপিজি আকারে নামাই ফেলতেছি, হ্যাঁ, ডাউনলোড। এবার ফাইবারে তো এখনো আপলোড করব না, তোমরা শুধুমাত্র 4টা গিগের প্রথম 4টা ছবি এসইও করবা, কারণ আমাদের যখন কোনো একটা গিগ র্যাঙ্ক করে, তখন আমাদের শুধুমাত্র প্রথম ছবিটাই র্যাঙ্ক করে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের মধ্যে আসছে। তো এসইওটা করার জন্য একটু যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। মোটামুটি এসইও সবাই পারে আমাদের, তারপর একটু দেখাই দিচ্ছি। আমি একটা ছবি দিছি, ইয়াতে দেখো, ওইখানে চ্যাটে কেটে দিচ্ছি ওয়ার্ডপ্রেসে। আর বিটুবি লিড জেনারেশনের একটা ছবি দিছি আমি, হ্যাঁ, যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো, দেখো চ্যাটে দিছি। হুম, আসে না তো ভাইয়া? ফেসবুক চ্যাটে দিছি, দেখো। গ্রুপ মেসেঞ্জারে আছে। সরি, আমি দেখতেছি। আর সবসময় জেপিজি ফরম্যাটে ছবিগুলো ডাউনলোড করবা, ঠিক আছে? ক্যানভা থেকে যখন নামাবা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবা। আচ্ছা, আমরা যখন ছবিটা ডাউনলোড করে ফেলাবো, ছবিটার নাম ধরো বিটুবি লিড জেনারেশন, অর্থাৎ গিগের টাইটেলে ছবিটা আসবে। আচ্ছা, এবার রিমোট অ্যাক্সেস দাও আমরা, আমি কাজ করতেছি, সবাই একটু খেয়াল করো। আমরা প্রথমে এই ছবিটার নামটাকে রিনেম করে ফেলা, রিনেম করে লেখো বিটুবি লিড জেনারেশন।
অর্থাৎ তোমার গিগের মেইন কিওয়ার্ড যেটা মাস্টার কিওয়ার্ড সেটাই দিবা রিনেম করে বিটুবি লিড জেনারেশন। দেখো ও আমি তো বিটুবি না ভাই, আমি তো আরে লেখো না তুমি ব্যানার অনুযায়ী বিটুবি লিড জেনারেশন লেখো না, সমস্যা নাই তো, জিনিস তো একই। বিটুবি স্পেস লিড জেনারেশন, সবাই একটু দেখো। তাই বিটুবি লিড জেনারেশন আমার কি হলো, একটু কপি করে ফেলো লেখাটাকে, জেনারেশন আর ATION, হ্যাঁ কপি করে ফেলাম। তাহলে আমাদের এই মাস্টার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ এবার রাইট বাটন দিয়ে প্রপার্টিসে যাও, ডিটেলে যাও, শুধুমাত্র তোমাদের দিকে প্রথম ছবিটার ক্ষেত্রে করবা। ডিটেলে গিয়ে টাইটেলের মধ্যে বিটুবি লিড জেনারেশন থাকবে। আচ্ছা রেটিং 5 স্টার দিয়ে দাও, ট্যাগে তোমার কি মানে ওই গিগের 5টা কিওয়ার্ড দিয়ে দাও। তাহলে বিটুবি লিড জেনারেশন একটা দিছো, আরেকটা আরো দিব। সাবজেক্টটা দাঁড়াও। মিস গেছে, সাবজেক্ট। আরে দাঁড়াও, ট্যাগে যাও, ট্যাগে গিয়ে ক্লিক করো। ট্যাগে একটা ট্যাগ দিছি না আমরা, তো এই যে ট্যাগ হয়েছে এখানে। তো একটা ট্যাগ দেওয়ার পর আমরা দেখো সেমিকোলন দিয়ে স্পেস দিলে, আমি লিখতেছি রাখো, সেমিকোলন দিয়ে স্পেস দিলে আরেকটা ট্যাগ দিতে পারবো। এখন আমি মনে করো আরেকটা কিওয়ার্ড আছে আমার লিঙ্কডইন লিড জেনারেশন। ও ভাই আমাদের যে মেইন টার্গেটেড 5টা কিওয়ার্ড এগুলো দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ গিগের 5টা কিওয়ার্ড দিয়ে দিবা, তারপর শুধু লিড জেনারেশন, বিজনেস ইমেল ফাইন্ডিং। হ্যাঁ এই সেমিকোলনের পর একটা স্পেস দিবা। হ্যাঁ বিজনেস এবার 5টা কিওয়ার্ড দিয়ে দিবা। অথর হচ্ছে তোমার মালিকের নাম, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তাহলে তুমি তোমার ব্র্যান্ডিং এর নাম দিয়ে দাও এখানে। হ্যাঁ অথরের মধ্যে তোমার নাম দিবা, ব্র্যান্ডিং নাম দাও তোমার, আলাদা ব্র্যান্ডিং নাম লেখো। শেষ। তাহলে টাইটেল দিলাম, ট্যাগ দিলাম, টাইটেল, ট্যাগ এবং নাম, শেষ। প্রত্যেকটা ছবি শুধুমাত্র প্রথম ইমেজ এসইও করে ফেলাবা। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। এইবার এসইও করার পর আমরা এই ছবিটাকে ধরো আপলোড করতেছি। তাহলে আমাদের এই যে ডাউনলোডে গিয়ে ওয়ার্ডপ্রেসের এই ধরো একটা গিগের ছবি দিয়ে দিলাম, সেকেন্ড গিগের ছবি মনে করো এটা দিলাম, থার্ড ছবি মনে করো এটা দিলাম, কিছু একটা। হ্যাঁ আচ্ছা এবার আমাদের নিচের দিকে দেখো একটা ভিডিও অপশন আছে, এটা আমরা এখন স্কিপ করব, ভিডিও দরকার নাই। আমরা পিডিএফ ডকুমেন্ট দিতে হবে, মন দিয়ে খেয়াল করো। পিডিএফ ডকুমেন্ট, পিডিএফ কই পাবা? পিডিএফ পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা তো বিজনেস ওয়েবসাইট ডিজাইন, তাই না? ড্রিবল থেকে আমরা টেমপ্লেট ইউজ করব, মন দিয়ে খেয়াল করো কেমনে। তুমি ড্রিবল, এটা কি ধরনের ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন, তাহলে ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। আচ্ছা তো বিজনেস ওয়েবসাইট দিলাম, ড্রিবল বিজনেস ওয়েবসাইট অথবা ড্রিবল রিয়েল এস্টেট ওয়েবসাইট, ড্রিবল ই কমার্স ওয়েবসাইট, ড্রিবল যে কোনো কিছু আর কি। হ্যাঁ ওয়েব ফ্লোর টেমপ্লেটও কি আমরা ড্রিবল থেকে পাবো? হ্যাঁ তুমি লিখবা, ওয়েব ফ্লো লেখার দরকার নেই তো। শোনো যে ওয়ার্ডপ্রেস কি লিখছি আমি তো ওয়ার্ডপ্রেস লিখিনি, আমরা বিজনেস ওয়েবসাইট লিখছি। তাহলে ওয়ার্ডপ্রেসে যারা তারাও বিজনেস ওয়েবসাইট লিখবা, উইক্সে যারা তারাও বিজনেস ওয়েবসাইট লিখবা, ওয়েব ফ্লোতে যারা তারাও বিজনেস ওয়েবসাইট লিখবা। এখন এই ছবি দেখে কি কেউ বুঝবে এটা ওয়েব ফ্লোতে করা না উইক্সে করা না ওয়ার্ডপ্রেসে করা? বুঝো নেই? জি ভাই। আচ্ছা অ্যাডসের জন্য এখান থেকেই নাকি? আচ্ছা অ্যাডসের জন্য এই যে এইরকম আরো 2টা এরকম তোমরা বানাবা, এই যে এরকম ধরো রিলেটেড, ধরো গুগল অ্যাডসের তুমি কাজ করতেছো, গুগল অ্যাডস বা গুগল কনভার্সন এপিআই রিলেটেড আছে না কিছু, গুগল অ্যাডসের ডিফারেন্ট একটা ড্যাশবোর্ড। অর্থাৎ তুমি যখন একটা ড্যাশবোর্ড পাবা, ফেসবুক অ্যাডস ড্যাশবোর্ড পাইলা, একটা ছবি ভালো পারফেক্ট ছবি মনে করো এইটা আমরা পাইলাম। হ্যাঁ এই যে এটার নিচে দিয়ে দেখবা রিলেটেড আরো কয়েকটা ছবি দেখাবে। একটা ছবি তো আমি পাইলাম, এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, এগুলোকেই তুমি পিডিএফ বানায় ফেলাবা। আসতেছে আমি। হ্যাঁ পিডিএফ কেমনে বানাবো? তো আমরা ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা আছে একটা সুন্দর টেমপ্লেট খুঁজতেছিলাম, পাই না কেন। ধরো এটা ভালো লাগছে আমার কাছে, রাইট বাটন, কপি ইমেজ, পিডিএফ করতেছি। হ্যাঁ পিডিএফও সেম সাইজ, সেম, পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করো, কাটাকুটা যাবে, সমস্যা নেই। চমৎকার, আর কিছু করার দরকার নেই। এটাকে ডাউনলোড করবা, আগেরগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে ডাউনলোড করছি ইমেজ। আর এটা এবার
শেয়ার, ডাউনলোড, জেপিজি ফরম্যাটে ডাউনলোড না করে পিডিএফ স্ট্যান্ডার্ডে ডাউনলোড করবা। কোনটা? লাস্ট পেজটা। ডান, ডাউনলোড। ওয়ার্ডপ্রেস 1 নামে ডাউনলোড হয়েছে। এখানে আর এসইও করার দরকার নেই। পিডিএফ এ গিয়ে হয়ে গেল, এই যে ওয়ার্ডপ্রেস 1 পিডিএফ, একটা পিডিএফ আপ করে ফেললাম। আরেকটা পিডিএফ দিয়ে দিই, এখান কোনটা ভালো লাগে? লাইট, তারপর নেই। মাঝখান বরাবর, হ্যাঁ। পিডিএফ লাস্টের পেজটা ডাউনলোড করবো। ঠিক আছে, তাহলে 3টা ছবি, 2টা পিডিএফ। আর প্রথম ভাইয়া আমরা একটা ভিডিওতে কয়েকটা পেজ ইউজ করতে পারবো কি? কয়েকটা পেজ ইউজ করলে ভারী হয়ে যায়, লোড হইতে সময় লাগে। একটাই দাও। আচ্ছা, তা এই গিগটা পাবলিশ করে ফেললাম, উল্টাপাল্টা কিছু একটা গিগ। আচ্ছা, আমরা একটু দেখি কেমন হইলো। এই যে প্রথম ছবি চলে আসছে, সেকেন্ড ছবি, থার্ড ছবি, প্রথম পিডিএফ, দ্বিতীয় পিডিএফ। সুন্দর হয়েছে না? ক্লিয়ার? অথবা পিডিএফ এ মকআপ না দিয়ে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট দিলে হবে না? আচ্ছা, গুড কোশ্চেন। এবার আসো আমরা দেখি। ঢুকলাম এইদিকে, হ্যাঁ, খেয়াল করো। ক্লায়েন্ট যখন এভাবে স্ক্রল করবে, কিছু বোঝা যায়? বলো, মেক সেন্স? জি ভাই, এ শুধু একটাই পিকচার দিছে আর বাদ বাকি সব ক্লায়েন্টের রিভিউ। রিভিউ। কিন্তু এই যে এই পিডিএফটা দেখো, মানে বুঝো ব্যাপারটা। ধরো আমি যে গিকটা দিলাম, এটা কই? সুইচ টু সেল। আচ্ছা, তো আমার পিডিএফটা ভালো লাগতেছে নাকি ইনারটা ভালো লাগতেছে? এটা তো বোঝা যেতেছে না, ডিজাইন যাচ্ছে। জি ভাই। তার থেকে এটা শুধু না, মকআপটা, ব্যাপারটা বুঝছো? এটা চিকন লম্বা হয়তো হ্যাঁ, থাকে, ঠিক আছে আরো ভাই। আরো লম্বা যদি ওয়েবসাইট হয় তাহলে আরো বোঝা যাবে না। না, এই জন্য এটার মকআপটা কোনো দিচ্ছি। উপকারিতা আছে নাকি, এই জন্য বলছি যে ভাই পুরা দিলে, নাকি এটা শুধু দেখার ক্ষেত্রে? দেখার ক্ষেত্রে আর কিছু না। আচ্ছা, গেল। তাহলে আমাদের 3টা ছবি হইলো। এবার আমরা কি করব জানো? যেটা করব বাসায় সেটা হইছে এইভাবে, ধরো ফোল্ডার বানাবো, ফাইবার গিগস। আচ্ছা, এবার 1 নাম্বার গিগ, gig_01, ধরো ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এখানে আমার কি থাকবে? একটা, দুইটা, 3টা ছবি। তাহলে সর্বোচ্চ পিডিএফ বা দুইটাই আপ করতে পারবো? হ্যাঁ, 2টা আপ করতে পারবো। আর 2টা পিডিএফ। তাহলে এই যে একটা পিডিএফ, 2টা পিডিএফ। খেয়াল করো আমি কি করতেছি। এই যে 1 নাম্বার গিগে 3টা ছবি, 2টা পিডিএফ, ডান। আর প্রথমটা তো এসইও করাই আছে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা ফোল্ডার, gig_02, ধরো ই-কমার্স।
3টা ছবি 2টা পিডিএফ, 4টা গিগের 3টা ছবি 2টা করে পিডিএফ, তাহলে কটা হয়? প্রত্যেকটা গিগে আমার 5টা করে জিনিস লাগতেছে, তাহলে 4টা গিগে 4 5 20টা জিনিস লাগবে। এই 20টা জিনিস নেক্সট ক্লাসের মধ্যে রেডি করে ফেলাইতে হবে উইথ নতুন 2টা গিগ বানানো, ঠিক আছে? এবং তোমাদের এই কাজটা জমা দিতে হবে। আচ্ছা, এখন জেনারেলি হচ্ছে আমরা একটানা শেষ করে যাই, বাট স্টিল তোমাদের যদি মনে হয় যে ভাই মাঝখানে একদিন গ্যাপ দিলে ভালো হয়, আমার কোনো সমস্যা নেই, আমি গ্যাপ দিতে রাজি আছি। ভাই এখন শুধু ভালো না, আমরা চাই যে আরেকটা ক্লাস মানে সামনের নেক্সট ক্লাসটা আমাদের না নিয়ে পরের ক্লাসে নেন। জি ভাই। তাহলে ও ভাইয়া। সবাই কি বল? জি জি ভাই ভাই, আমার তো গিগ তো বানাই নাই। হ্যাঁ এটা একটু আমাদের রিসার্চের জন্য একটু সুবিধা। গ্যাপ দিলে ভালো হবে। সমুদ্র ভাইয়া গ্যাপই দেন একদম জি ভাই, সবাই রাজি একদম আছে, আপনি শুধু সামনের ক্লাসটা আমাদের বাদই দিয়ে দেন একবারে, আমরা এই একদম 4 স্টার্টার দিনে আমরা টেলতে একটু ক্লাসটা ওটা নেন ভাইয়া। দেন ভাইয়া, বাদ দিয়ে দেন, সবার মাথার উপর দিয়ে গেছে ক্লাসগুলো, একটু রিসার্চ করুক। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। না তাহলে এখন মাথার উপর দিয়ে যায় নাই, তো সময় লাগে। ভাই আপনি বুঝছেন, আমি মানে অর্ধেকের বেশি মাথার উপর দিয়ে গেছে, আমি তো জানি। ভাই অনেকে বুঝলেও অনেকের সমস্যা আছে, গিগ তৈরি আচ্ছা ঠিক করা, আছে ঠিক রিসার্চ আছে, করা। এখন তোমরা কি করবা? নেক্সট ক্লাসে তো বন্ধ থাকতেছে, তার মানে আমাদের এটা কি বার? বুধবার বন্ধ যাচ্ছে। আগামী শনিবারে সোমবারে ভাইয়া। শনিবার শনিবার শনিবারে একটা দেখা হবে। 1 মিনিট দাঁড়াও, শনিবারে কি করবা? তোমার না এই ফর্মটা ফিল আপ করে আসতে হবে ড্রপ আউট থেকে বাঁচার জন্য, অর্থাৎ যারা এই ফর্মটা ফিল আপ করবো না, তোমরা এখন কতজন আছো? 117 জন ক্লাস করতেছো, এরা সবাই মাস্ট এই ফর্মটা কই পাবো আমি দেখাই দিতেছি। দেখো, তোমাদের ডে 1 ফর্ম, প্রথম কাজ, এটাকে আমি এই যে এপিসোড 4-এর মধ্যে রেখে দিছি। কি কি অ্যাড করবো ভাই এখানে? যে এপিসোড 4-এ যাবা, একটা ফর্ম পাবা, ফর্মে ঢুকে যাবা। ফর্মে ঢুকে কি করবা? ফর্মে তোমার নাম চাবে, তোমার ফেসবুকে প্রোফাইলের লিঙ্ক চাবে, তোমার ফোন নাম্বার চাবে, তোমার ব্যাচের আইডি নাম্বার চাবে। ব্যাচ আইডি মানে তোমাদের যে ব্যাচের একটা আইডি দেওয়া হয়েছে, ওই আইডিটা বসাই দিবা। গিগ 1-এর ডক, গিগ 2-এর ডক, গিগ 3-এর ডক, গিগ 4-এর ডক, এবং 4টা গিগের 3 4 12টা পিকচার, 8টা পিডিএফ একটা ড্রাইভে আপ করে দিবা। অর্থাৎ drive.google.com এ যাবা, ওই যে কম্পিউটারে তুমি ফোল্ডার করে রাখছো না, ওইখানে ফোল্ডার আপলোড দিয়ে এই যে তোমার পুরো ফাইবার গিগের এই ফোল্ডারটা আপ করে দিবা, তাইলে আমি প্রত্যেকটা গিগের ছবি টবি সব পাই যাবো। এটা ডাইরেক্ট আপ করে দিবা, আপলোড করবা। এটা আপলোড হয়ে গেলে এটা যে ডাবল ক্লিক করে লিংকটা জমা দিয়ে দিবা, ঠিক আছে? ভাই এটার মাধ্যমে কি ভাইয়া। আপনারা দেখেও দিবেন গিগটা? না, আমরা এখন দেখবো না, এটা আমরা আপ করার পরে দেখবো ভাইয়া, ঠিক আছে? ভাইয়া এগুলোকে আমাকেও সাবমিট করা লাগবে? করে ফেলার কথা করাই আছে, সমস্যা নেই, ঠিক আছে? শেয়ারে গিয়ে শেয়ার বাটনে ক্লিক করবা, তোমরা দেখবা যে এটা রেস্ট্রিক্টেড থাকবে, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে, কপি লিঙ্ক দিয়ে, ডান দিয়ে জমা দিয়ে দেবা। সহজ না? এখন যারা যারা জমা দিবা তারা দেখবা ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ আউট মানে কি? তোমাদের চ্যাট গ্রুপ থেকে তোমাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দিলে মন খারাপের কিছু নেই। শফিউল হাসান নামে একজন তোমাদের এই যে চ্যাটে আছে, আমি মেনশন দিছি, হ্যাঁ, জাস্ট ওকে নক দিবা, ফর্মটা ফিল আপ করবা। ধরো ড্রপ আউট হয়ে গেছো, ফর্মটা ফিল আপ করবা, ক্লাসরুমে তোমাদের অ্যাক্সেস থাকবে। ফর্মটা ফিল আপ করে ওই যে ওকে নক দিলে ও তোমাদেরকে আবার অ্যাড করে দিবে। সহজ না? আচ্ছা, তো আমরা ওর প্রোফাইলটাও তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিতেছি। কত নম্বর ব্যাচ জানি তোমরা? 272 মনে হয় না? হ্যাঁ ভাইয়া, 272 একটা 37। ভাই গিগের একটা জিনিস জানার দরকার ছিল। হুম, বলছিলাম আমি আমার গিগে 20% বা 10% সাবস্ক্রিপশন এন্ড সেভ অফার দিতে চাই, এটা কিভাবে দিতে পারি? এইটা পরে দেখাবো আমি, হ্যাঁ। অফারের জন্য এটা হচ্ছে লাগবে তোমার, সাবস্ক্রিপশন বেসও করতে পারো, অথবা তুমি
সেলার প্লাস নিলে এটা করতে পারবা, কুপন তৈরি করতে পারবা। হ্যালো এটা কি হ্যালো ভাইয়া, gift দেওয়ার সময় ভাইয়া? না না, এটা এখন না, গিক দিয়ে দিবা, সমস্যা নেই। আচ্ছা, এক মিনিট, এই সবগুলো নক করবা। আর এই যে যে ছবিগুলো বানাইছি, পিডিএফ গুলো বানাইছি, এগুলো একটু দিয়ে দিই, হ্যাঁ, গ্রুপের মধ্যে দিয়ে দিলাম।